কিন্তু গণভোট আগে হবে না ইলেকশনের দিন হবে, এইটাতে হচ্ছে বিএনপি জামাত আবার একটা, ফলে একদল সংস্কারকে ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। কিন্তু জুলাই সনদ অনুষ্ঠানে আমরা যাইনি, আমরা জুলাই সনদে কিন্তু স্বাক্ষর করিনি। আজকে জুলাই সনদ নিয়ে অনেকে অনেক কথা বলতেছে, জাতির সাথে প্রতারণা হয়েছে, তাদের সাথে প্রতারণা হয়েছে। কিন্তু জুলাই সনদ স্বাক্ষর যখন তারা করে ফেললেন কোনো ধরনের বিবেচনা ছাড়াই, তখন কিন্তু তাদের ভিতরে এই বোধোদয়টা হয়নি। এবং গণ অভ্যুত্থানের নেতৃত্বদের দ্বারা যে রাজনৈতিক দল যারা প্রধানত এই দাবিটা সামনে এনেছিল, তারা যখন সেই অনুষ্ঠানে গেল না, তারা যখন সেই সনদে স্বাক্ষর করলো না, তখন তাদের কাছে মনে হলো না যে এটা জাতির সাথে প্রতারণা হয়েছে, অথবা সেখানে জাতীয় অনৈক্য তৈরি হয়েছে। ফলে জাতীয় অনৈক্য জুলাই সনদ যেদিন স্বাক্ষরিত হয়েছে সেদিনই কিন্তু হয়েছে। আমরা খুবই পরিষ্কারভাবে বলেছিলাম যে পরবর্তীতে সরকার আসলে এটা কিভাবে বাস্তবায়ন করবে সেই বিষয়ে নিশ্চয়তা ছাড়া এই সনদে স্বাক্ষর করার কোনো মানে হয় না। এবং আমরা ঐক্যমত্য কমিশন একটা সুপারিশমালা দিয়েছে, আমরা সুপারিশমালাকে ইতিবাচক হিসেবে দেখেছি। সরকার এখনো তাদের অবস্থান ব্যক্ত করে নেই, সরকার আলটিমেটলি কি করতে যাচ্ছে। ফলে সেই জায়গাতে আমি মনে করি যারা আসলে কোনো ধরনের বাছ বিবেচনা ছাড়াই জুলাই সনদে স্বাক্ষর করেছে, সেদিনই তারা জাতির সাথে প্রতারণা করেছিল। ফলে এখনো সুযোগ আছে। আমরা চাই যে ঐক্যবদ্ধভাবেই এই জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে, এটার আইনি ভিত্তি দেওয়ার মাধ্যমে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তবে এখানে কিছু আশঙ্কা দেখা যাচ্ছে। আমরা যে দাবিগুলো সামনে এনেছিলাম জুলাই সনদকে কেন্দ্র করে, এখন দেখা যাচ্ছে যে গণভোট আগে হবে না পরে হবে, নির্বাচনের সাথে হবে না নির্বাচনের আগে হবে, এটাকে আবার প্রধান ইস্যু করে আনা হয়েছে। এটা মূলত জামায়াতে ইসলাম তারা নিয়ে আসছে, এবং এটাও একটা ভুল রাজনীতি। এবং আমরা যেটা আগেও অভিযোগ করেছিলাম, যেখানে আমাদের দাবি ছিল উচ্চকক্ষে পিয়ার, দুই কক্ষে পিয়ারের দাবিটাকে এনে এটা ইস্যুটাকে ঘুরিয়ে দেওয়ার একটা চেষ্টা চালানো হয়েছে। এই একই চেষ্টা এখনো চালানো হচ্ছে। সনদে কি কি সংস্কার হবে, কি কি প্রস্তাবনা থাকবে এবং সেটার আইনি ভিত্তিটা কিভাবে হবে, ডক্টর ইউনূস সেটা আদেশ জারি করবে কিনা, এগুলো হলো প্রধান ইস্যু, প্রধান তর্কের জায়গা। এই জায়গাগুলোতে একমত হলে গণভোট আমরা ইলেকশনের দিনও করতে পারি, ইলেকশনের আগেও করতে পারি, সে বিষয়ে আমরা আলোচনা করতে পারি। কিন্তু গণভোট আগে হবে না ইলেকশনের দিন হবে, এইটাতে হচ্ছে বিএনপি জামাত আবার একটা দ্বন্দ্বে চলে গিয়েছে, এবং যেই দ্বন্দ্বটা অযথা অপ্রয়োজনীয় বলে আমরা মনে করছি। ফলে আমার সার্বিক পরিস্থিতি দেখে আমাদের কাছে মনে হচ্ছে যে বিএনপি তো পুরো ঐক্যমত্য কমিশনের শুরু থেকে মৌলিক যে বিষয়গুলো ছিল সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিরোধিতা করার চেষ্টা করেছে। ফলে সংস্কারের পক্ষে তারা কতটুকু আছে এ বিষয়ে জনগণের ভিতরে প্রশ্ন আছে, আমাদের কাছেও প্রশ্ন আছে। আবার অন্যদিকে জামাতের কার্যক্রমে মনে হচ্ছে যে তারা নির্বাচনকে পেছানোর কোনো অভিসন্ধি তাদের আছে কিনা, দুরভিসন্ধি আছে কিনা। ফলে একদল সংস্কারকে ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে।